সবাইকে স্বাগতম সংখ্যা বিচিত্রায়। আজকে সংখ্যা বিচিত্রার 4 নম্বর পার্ট। আর আজকের টপিক হচ্ছে কি টু এর ব্যবহার। আসলে টু এর ব্যবহার না, তবে আসলে টু এর ঘাতের ব্যবহার। আমরা আজকে শিখব টু এর ঘাতগুলো কি কাজে লাগে। আর আমরা অঙ্ক করার সময় সবাই চাই যে অঙ্কটা যাতে দ্রুত হোক, কিন্তু দ্রুত হওয়ার জন্য আমাকে সবসময় কিছু না কিছু জিনিস আমাকে অনুসরণ করতে হয়, কিছু কিছু টেকনিক। তার মধ্যে হচ্ছে কি দুইয়ের ঘাতগুলো যদি আপনি রাখেন, মুখস্থ রাখেন, তাহলে আপনার অনেক সহজ হয়ে যায়। আজকে আমরা সেই দুইয়ের ঘাতের ব্যবহারগুলো দেখব। তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে কি টু এর ঘাত। দুইয়ের ঘাত সাধারণত আমরা কত পর্যন্ত মুখস্থ রাখবো? এটা 10 পর্যন্ত মুখস্থ রাখবো। দুইয়ের ঘাত 10 পর্যন্ত যদি মুখস্থ রাখি তাহলে আমাদের অনেক ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। যেরকম দেখেন, 2 এর ঘাত 0 মানে হচ্ছে 1, কোনো কিছু পাওয়ার 0 হলে 1 হয়। 2 এর পাওয়ার 1 মানে কি 2 একটা আছে, তার মানে 2। 2 এর পাওয়ার 2 4। 2 এর পাওয়ার 3 ইকুয়াল টু 8। 2 এর পাওয়ার 4 ইকুয়াল টু 16 16। 2 এর পাওয়ার 5 হলে 32, 6 হলে 64, 2 এর পাওয়ার 7 হলে 128, 2 এর পাওয়ার 8 হলে 256, 2 এর পাওয়ার 9 হলে 512, 2 এর পাওয়ার 10 হলে 1024। 2 এর পাওয়ার এত খালি দ্বিগুণ করে চলে গেলেই হয়ে যায়। আমি যদি এই ঘাতগুলো মুখস্থ রাখি তাহলে আমরা অনেক কাজে হেল্প হবে, অঙ্ক দ্রুত গতিতেই অগ্রসর হবে। যেরকম 2 এর পাওয়ারগুলো আমরা কী কাজে ব্যবহার করব, মোটামুটি এখানে 6টা লিখছি, এরকম আরও অনেক কাজে ব্যবহার করা যায়। আপাতত 6টা। প্রথম উপায় কি, 2 এর ঘাত যদি আমি মনে রাখি তাহলে আমি একটা সেটের উপসেট নির্ণয় করতে পারবো, শক্তি সেট নির্ণয় করতে পারবো। উপসেটের মধ্যে আমরা প্রকৃত উপসেট কয়টা সেগুলো বলতে পারবো। সূচকের অঙ্কগুলোতে আমরা 2 এর ব্যবহারগুলো ঘাত যদি মুখস্থ রাখি তাহলে অতি দ্রুত অঙ্ক করতে পারবো। তারপর হচ্ছে লগের অঙ্কগুলো, গুণোত্তর ধারার অঙ্কগুলো, তারপর সম্ভাবনা, বাইনারি, এইসব অঙ্কগুলোতে। এছাড়াও বিভাজ্যতা নির্ণয় করতে গেলেও আমরা 2 এর ঘাতের ব্যবহার আছে। তাহলে আজকে আমরা শুরু করি। প্রথমে উপসেট নির্ণয়। দেখেন, এখানে আছে কি এ হচ্ছে 1 2 3 4 হলে এর উপসেট কয়টি? আমরা উপসেটের সূত্র জানি হচ্ছে উপসেট নির্ণয়। একটা সেটের উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে উপসেট কতগুলো হবে সেটা হচ্ছে 2 এর পাওয়ার n এর মাধ্যমে আমরা জানতে পারি। দেখেন, এখানে n হচ্ছে সেটের উপাদান সংখ্যা। এখানে উপাদান কয়টা আছে? এ সেটে 1 2 3 4টা উপাদান আছে, তার মানে 2 এর পাওয়ার 4। আর 2 এর পাওয়ার 4 আমরা জানি 16। তাহলে যদি আমরা মুখস্থ থাকে তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারবো। একই রকম পি এর উপাদান সংখ্যা, তো মানে 16টা কীভাবে হলো সেটাও করা যায়। আমরা আপাতত উপাদান সংখ্যা নির্ণয় করা শিখলাম। তার মানে উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n। আর যদি 5টা থাকে, একটা সেটের উপাদান সংখ্যা মনে করেন 7টা আছে, তার মানে সেইখানে তার কত হবে? উপসেট সংখ্যা হয়ে যাবে কত? 2 এর পাওয়ার 7। আর 2 এর পাওয়ার 7 যদি আমরা মুখস্থ থাকে আমি দ্রুতই বলতে পারবো 128। তাহলে বলুন তো, যদি এ বি সি ডি ই এফ হয় তাহলে এটার উপসেট কত হবে? এর উপসেট কয়টি? এ সেটের উপসেট কয়টি হবে? উপসেট হবে, যেহেতু আমার এখানে কয়টা আছে? 6টি আছে, তার মানে 2 পাওয়ার 6 ইকুয়াল টু 64। 2 পাওয়ার 6 আমার মুখস্থ আছে, আমার অনায়াসে বলে দিলাম। তাহলে উপসেট 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে কি সূচকের অঙ্কগুলো। দেখেন, এখানে আছে 2 এর পাওয়ার n ইকুয়াল টু 256। এটা ভাবলে হয় 2 এর পাওয়ার কত হলে 256 হয়। আমি অঙ্ক করারও দরকার হবে না আপনার যদি 2 এর পাওয়ার মুখস্থ থাকে। 2 এর পাওয়ার 8 হলে 256 হয়ে যায়। তার মানে অ্যান্সার দেখি আপনি n দিয়ে ফেলবেন। n এর মান কত? 8। n ইকুয়াল টু কত হবে? 8। আর অনেকে ওই 256কে ভাঙতে অনেক টাইম লাগাবে। 2 এর পাওয়ার n, তার মানে 2 এর পাওয়ার আমি 8 লিখতে পারি।
সুতরাং n ইকুয়াল টু h। আর এটা যদি আমার মুখস্থ থাকে তাহলে আমি দেখি, তাই 2 এর ঘাতগুলো যদি মুখস্থ রাখে তাহলে লগ সূচকের অঙ্কগুলোতে আমি কি মুখস্থ কাজে লাগিয়ে দিতে পারি। দেখি লগের এখানে বলছে যে 2 এর পাওয়ার লগ 2 ভিত্তিক 128 সমান কত। কথাটার মানে হচ্ছে কি 128কে 2 এর কত ভিত্তি লেখা যায়, তাহলে 128 2 এর কত ঘাত, 2 এর 7 ঘাত। 2 এর যদি পাওয়ার 7 হয় তাহলে এই হয়ে যায়, তার মানে এটার অ্যান্সার হবে 7। তাহলে অ্যান্সার কি হবে 7। তারপরে আপনি এটা অঙ্ক করা ছাড়াই প্রশ্ন দেখলেই মুখে মুখে আপনি বলে দিতে পারবেন যে এটার অ্যান্সার হবে 7। আর এটা রিটেনে করার নিয়ম কেমন, রিটেনে করার সময় যে 2 128কে কী লিখতে হবে, 2 এর পাওয়ার 7, 7টা সামনে নিতে হবে, লগ 2 আর লগ 2 এর পাওয়ার 2 মানে 1, তখন এটা হয় 7 × 1 ইকুয়াল টু 7 × 1 ইকুয়াল টু 7। ঠিক একই রকমভাবে আমি যদি এইখানে দিই, এখানে বুঝতে হবে যে কি আমার অ্যান্সার যেহেতু 7 হয়েছিল, মানে এখানে অ্যান্সারটা আসলে কোনটা পাই, আমরা ঘাতটা পাই। তাহলে 7 ঘাত ছিল বেস 2, তাহলে 2 এর পাওয়ার 7 মানে কত 128, তার মানে এই সংখ্যাটা ছিল 128। এই অঙ্কটাই শুধু এখানে এবার এক্স দিয়ে দিচ্ছি। তাহলে প্রশ্ন আমি দেখলেই অনায়াসে বলে দিব এখানে এক্স এর মান কত হবে 28। এখানে এক্স এর মান কত হবে 128 হলেই আমার অ্যান্সার কত হইতো 7 হতো। সো 2 এর ঘাত মুখস্থ রাখাটাও অনেক উপকারী হবে। আমরাও যত তাড়াতাড়ি পারি যদি এগুলো শিখে ফেলি, মুখস্থ রাখি 2 এর পাওয়ার 10 পর্যন্ত, তাহলে আমার অঙ্কগুলোতে আপনার কি দ্রুততা এসে যাবে এবং প্রশ্ন দেখে আপনি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা 4 নম্বরে আসি। 4 নম্বর আমরা গুণোত্তর ধারায় করব। এখানে গুণোত্তর ধারা 3টা আইটেম দিয়ে আছে। প্রথম আইটেম আছে যে কি সপ্তম পদ কত, দেখেন 2 করে বেড়ে গেছে, 2 4 8 মানে দ্বিগুণ করে বেড়ে গেছে। তাহলে এটা সপ্তম পদ কত হবে, দেখেন এটাকে পরিবর্তে আমি কি লিখতে পারি 2 এর পাওয়ার 1, এটাকে লিখতে 4 এর পরিবর্তে লিখতে পারি 2 এর পাওয়ার 2, এটার পরিবর্তে লিখতে পারি 2 এর পাওয়ার 3। একই রকমভাবে সপ্তম পদে যে আমরা কি লিখতে পারবো, তার মানে সপ্তম পদ হবে কি, দেখেন প্রথম পদে 2 এর পাওয়ার 1, দ্বিতীয় পদে 2 এর পাওয়ার 2, তৃতীয় পদে 2 এর পাওয়ার 3, তার মানে সপ্তম পদে হবে কি 2 এর পাওয়ার 7। আর 2 এর পাওয়ার 7 মানে কত 128। একই রকমভাবে সমষ্টি, এখানে সপ্তম পদের সমষ্টি এসেছে। এই সমষ্টি সূত্র হচ্ছে কি, আমি সপ্তম সবশেষে লাস্ট পদটা কি হয়তো 2 এর পাওয়ার 7, এটাকে দ্বিগুণ করে দিব, এটাকে দ্বিগুণ করে দিব, 2 মাইনাস করে দিব, গুণ করবে এবং 2 মাইনাস করে দেবো, তাহলে অ্যান্সার। তার মানে 2 এর পাওয়ার 7 হচ্ছে 128 ছিল, 128কে দ্বিগুণ করলে হয় কত 256 মাইনাস 2 ইকুয়াল টু 254। এটা হচ্ছে সূত্র, গুণোত্তর ধারার সূত্র, তো আপনি এইভাবে ক্যালকুলেশন করতে পারবেন। এটা একটা সূত্র যে 2 এর পাওয়ার n মাইনাস 2, অথবা এটা লিখতে পারেন 2 × 2 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার n মাইনাস 1। আর আমি এটাকে এইভাবে মনে রাখি যে সপ্তম যে পদটা হবে লাস্ট পদকে দ্বিগুণ করব এবং 2 বিয়োগ করে দেব, 2 গুণ করব প্লাস সাথে 2 মাইনাস করে দেব। এই সপ্তম পদ 2 এর পাওয়ার 7 মানে 100, মুখে মুখে আমরা দ্রুত করব কিভাবে, তাহলে সপ্তম পদ 2 এর পাওয়ার 7 মানে 128, দ্বিগুণ করব 256, 2 বিয়োগ করে দিব 254, মুখে মুখে অ্যান্সার। তাহলে কিছুক্ষণ আগেই বললাম দেখেন 2 2 করে বেড়ে গেছে, গুণোত্তর ধারা 2 করে যেহেতু বেড়ে গেছে, আমরা এগুলো সবগুলো 2 এরগুলো নিচ্ছি কারণ আজকে আমাদের কাজই হচ্ছে কি 2 এর ব্যবহারগুলো, 2 এর এইভাবেও সমষ্টি আসতে পারে। তাহলে কি সবার শেষ পদ থেকে কী করে দিব, দ্বিগুণ করে দিব। এখানে সপ্তম পদ দেওয়া ছিল না, শেষ পদটা দেওয়া ছিল না, এটাকে আমরা কি শেষ পদটাকে দ্বিগুণ করে দিব, তাহলে 128 দুগুণে কত 256, 2 বিয়োগ করে দিব 254,
এটাকে এভাবে লেখা যায় 2p মাইনাস 2। যদি শেষ পদ দেওয়া থাকে তাহলে এভাবে লিখতে পারি, আর শেষ পদ না দেওয়া থাকলে 2 এর পাওয়ার n। শেষ পদ যদি দেওয়া থাকে তাহলে এভাবে 2 এর পাওয়ার শেষ পদকে 2 দ্বারা গুণ করব এবং কি 2 বিয়োগ করে দিব। তার মানে কি 2 ইন্টু 128 মাইনাস 2, 256 মাইনাস 2 এটা 254। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 254। পরীক্ষার হলে 128 দেখবো, দ্বিগুণ করে দেবো 256 মাইনাস 2 করে দেব, শেষ 256। এটা টেকনিক হিসেবে ব্যবহার করা হয়। যেগুলো 2 করে বেড়ে যায় সেগুলোর অ্যান্সার হয় শেষ পদকে দ্বিগুণ করে মাইনাস প্রথম পদ। আচ্ছা, 5 নাম্বার আমার ছিল হচ্ছে কি, 5 নাম্বার জিনিসটা ছিল আমার যে সম্ভাবনার অঙ্কগুলো আমরা কি সম্ভাবনার কিছু অঙ্ক আমরা এইভাবে করতে পারি, বিশেষ করে যেগুলো হচ্ছে কি যেগুলোর ফলাফল 2টা হয়। একবার টস করলে আপনি ফলাফল 2টা পারবেন, তাদের ঘটনা সংখ্যা নির্ণয় করতে পারলে বা একই ফলাফল পাওয়ার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি 2 এর ব্যবহারটা আমার কাজে লাগে, 2 এর ব্যবহারটা আমার কাজে লাগবে। তাহলে হচ্ছে কি একটা মুদ্রা নিক্ষেপ করলে আমি 2টা ঘটনায় পাই, হয় হেড অথবা টেল। এরকম যেসব ঘটনা আছে যেগুলো 2টা ফলাফল আসে, তাদের ক্ষেত্রে মোট ফলাফল বের করা এবং সম্ভাবনা বের করা, একই ফলাফল পাওয়ার সম্ভাবনা আমরা 2 এর মাধ্যমে আমরা বের করতে পারি। এরকম যদি মোট ফলাফল বের করতে বলে যে মোট কতগুলো ঘটনা ঘটবো, মোট ঘটনা বা মোট ফলাফল যদি বের করতে বলে তাহলে অ্যান্সার হবে 2 এর পাওয়ার n। এখানে n বোঝাইছে, এখানে n দ্বারা হচ্ছে কতবার নিক্ষেপ করা হলো এটা বোঝায়। আর যদি কি বলা হয় একই ফলাফল আসার সম্ভাবনা, একই ফলাফলের সম্ভাবনা যদি বলে তাহলে হচ্ছে 1/1টা কমে দিব পাওয়ার, 2 এর পাওয়ার 1 কমে যাবে, এটা হচ্ছে অ্যান্সার। যেরকম এখানে 4বার নিক্ষেপ করলে যদি বলতো যে মোট ফলাফল কত, 4বার নিক্ষেপ করলে মোট ফলাফল কত 16 হইতো, কারণ 2 এর পাওয়ার 4 এটা 16। কিন্তু বলছে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা, তাহলে অ্যান্সার কি হবে, উপরে হবে কত 1 আর নিচে হবে, যেহেতু 2 এর পাওয়ার 4 দিতাম কিন্তু এখন কত কমে দিব, 1 কমে দিব। এই যে আমি বলছি একই ফলাফল আসলে 2 এর পাওয়ার n মাইনাস 1 1 কমে যাব, তার মানে 2 এর পাওয়ার 3 হবে, তার মানে 1/8 হচ্ছে অ্যান্সার, 1/8 হচ্ছে অ্যান্সার একই ফলাফল। আমি এগুলোর টেকনিকগুলো বা কি শুধু টেকনিকগুলো আলোচনা করতেছি, ডিটেলসে আলোচনা করতেছি না। ডিটেলস আলোচনা আসবে যখন এগুলো টপিকস ওয়াইজ ডিটেলস অঙ্কগুলো করব, তখন এগুলো শুধু আমরা এমসিকিউর জন্য করতেছি। জাস্ট যা প্রশ্ন দেখে আমরা মুখে মুখে অ্যান্সার করে ফেলি। তাহলে এখানে 4 আছে, আমরা কী ভাববো, একই ফলাফল বললে 3 ভাববো, 1 কমে দিব, তার মানে 1/8। যদি বলতো যে 3বার নিক্ষেপ করছি, তার মানে একই ফলাফল বললে তার মানে 2 ভাববো, 1 কমে দিব, তার মানে 1/2 স্কোয়ার মানে 4।